হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। টেকনোলজি লাভারে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের কুমারখালী রেলওয়ে স্টেশনে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেন যে আমি নোকিয়া ফোনগুলো কীভাবে কোথা থেকে কালেকশন করি। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি এই নোকিয়া ফোনগুলো কীভাবে কালেকশন করি। কিছুদিন আগে বিক্রয়তে একটা অ্যাড দেখি নোকিয়া N95-এর ফোনটার। আমার অনেক আগে থেকেই শখ ছিল যে নোকিয়া N95 একটা কালেকশন করব। তাই আমাদের কুষ্টিয়া কুমারখালী থেকে রাজশাহীর টিকিট কাটলাম দুই বন্ধু মিলে। এখানে ঘোরাও হবে প্লাস ফোনটাও কালেকশন হবে, এই উদ্দেশ্যে দুজন রওনা হয়েছি বাড়ি থেকে। বিক্রেতার সঙ্গে প্রথমে যে ডিলটা হয়, ফোনটা উনি সম্ভবত 6,500 টাকা বিক্রি করার উদ্দেশ্যে অ্যাড পোস্ট দিয়েছিল বিক্রয়.com-এ। আমি সেখানে আমার লোকেশন কুষ্টিয়া বলাই সে বলল কিছু কম রাখা যাবে। আমি তাকে সরাসরি একটা কথা বললাম যে ভাইয়া 4,000-এ কি দেওয়া যাবে। আমার এত দূর থেকে যাওয়ার আগ্রহ দেখে উনি বলল যে হ্যাঁ, আপনি যদি আসেন তাহলে আমি এটা 4,000 টাকায় আপনাকে দিয়ে দেবো। আমিও শুনে খুশি হলাম। তারপরে সিদ্ধান্ত নিলাম আর কি, ফোনটা আমি কালেকশন করতে যাব সুদূর কুষ্টিয়া থেকে রাজশাহী। এটা অনেকটা প্রায় 3 থেকে 4 ঘন্টার জার্নি ছিল ট্রেনে। তারপরেও আরও আমাদের ট্রেনটা অনেক লেট করেছিল। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য, প্লাস এখানে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে একটা পদ্মা সেতুর উপর দিয়ে যে হার্ডিং ব্রিজটা আছে, এটা অনেক নামকরা একটা সেতু। ওইটার উপর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। বাধা দেও দোস্ত, বাধা দাও। দোস্ত বাধা দাও, আমরাও আগে চলে যাবো। এরা ট্রেন তো মেলা বড় রে। আইছি দীর্ঘ 3-4 ঘন্টা জার্নি করার পরে অবশেষে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তারপরে দেখতে পাচ্ছেন ফোনটা অলরেডি আমি কালেকশন করে নিয়েছি ওনার থেকে। প্রথমে ফোনটা নেওয়ার আগে আমি যে বিষয়গুলো নিয়ে গেছিলাম সঙ্গে করে, একটা 2 জিবি থেকে শুরু করে 32 জিবি অবধি মেমোরি। আমার কনফিউজ ছিল যে এটাতে অফিসিয়ালিভাবে 8 জিবি মেমোরি পাওয়ার কথা, সেখানে 32 জিবি মেমোরি পাবে কি না। তার জন্য আমি বাড়িতে 32 জিবি মেমোরিটা আসলে ফোনটাতে লাগিয়ে চেক করছিলাম। আমি খুব কনফিউজ ছিলাম যে এটাতে আসলে 32 জিবি মেমোরি পাবে কি না। তবে আমার একটা বিশ্বাস ছিল, কারণ নোকিয়া যেগুলো ফোন ইউজ করছি এটা অফিসিয়ালিভাবে 8 জিবি যেটাতে পাই, সেই ফোনটাতে আবার 32 জিবি মেমোরি সাপোর্ট নেই। এখন সেটাই আমি পরীক্ষা করতেছি যে এটাতে আসলে 32 জিবি মেমোরি পাবে কি না। চলুন দেখা যাক। মেমোরিটা আমি ফোনে ইন করানোর পরে এবার ফাইল ম্যানেজার যে অ্যাপসটা আছে ওইটাতে দেখলাম পাইছে। এবার হচ্ছে আমি মেমোরি কার্ডে একটা অ্যাপস আছে, ওখানে ঢুকে দেখতে পাচ্ছেন এটাতে 29 জিবি শো করছে। এটাতে নোকিয়া N95-এ যেটাতে মেমোরি ডেডিকেটেডভাবে লাগানো যায়, ওটাতে 32 জিবি সাপোর্ট করে। শিওর হওয়ার পরে আমি আমার মেইন যে মেমোরিটা আছে এই ফোনটাতে ব্যবহার করার জন্য রাখছিলাম 8 জিবি, সেটা ইন করলাম। আর আমি যখন ফোনটা কিনতে যাই তখন আর কি আমি 3 ধরনের মেমোরি সঙ্গে করে নিয়ে গেছিলাম, 2 জিবি থেকে শুরু করে 32 জিবি অবধি। আমি ওখানে 8 জিবি ইন করিয়েছিলাম, ইনস্ট্যান্টলি 8 জিবি মেমোরি ওখানে পেয়েছিল, প্লাস একটা সিম কার্ড নিয়ে গিয়েছিলাম কথা বলে চেক করার জন্য। ফোনটা উনি ফিনল্যান্ড থেকে গিফট পেয়েছিল 2টা নোকিয়া N95। তার মধ্যে একটা উনি ইউজ করছে আর একটা কোনো প্রয়োজন হয় না, যার কারণে উনি বিক্রি করে দিচ্ছে, সে কথাই আমাকে বলল।
I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all. এই ফোনটাতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, একটা চিকনা টাইপের ব্যাটারি, যেটা দিয়ে চার্জ ব্যাকআপ হিসেবে আমি মোটামুটি একদিন চালাতে পারি, যেহেতু অনেক পুরাতন ফোন এইটা। হ্যান্ডসেটটি নোকিয়া মেড ইন ফিনল্যান্ড হওয়ার কারণে আমি নিতে আরও বেশি আগ্রহ প্রকাশ করেছি। এই ফোনটাতে আপনি একটা মেমোরি আর একটা সিম ব্যবহার করতে পারবেন, যেহেতু বাংলাদেশে 3G নেটওয়ার্ক ব্যান্ড করে দেওয়া হয়েছে, তার কারণে এটাতে 3G পাবেন না। তো আপনারা 2G ব্যবহার করে কথা বলতে এবং ব্রাউজিং করতে পারবেন। ফোনটাতে রয়েছে ওয়াইফাই সুবিধা এবং অটো রোটেট সিস্টেমটা এখানে রয়েছে, যেটা এখন অ্যান্ড্রয়েড ব্যবহার করছে। অলরেডি নোকিয়া 2008 সাল থেকে এই টেকনোলজিটা মার্কেটে রিলিজ করছে। আসলে নোকিয়ার একটা ফোন মানে আমরা আগে বুঝতাম যে লাইফ টাইম ইউজ করা যায়। ফোনটা 2008 সালের হলেও এখন 2024 সালে এসেও আগের মতোই পারফরমেন্স করছে, কি আগের মতোই চলছে, এটা অলরেডি আমি প্রুভ করছি। এবং ফোনটা আমি সব কিছু চেক করছি, একদম ফুললি ফ্রেশ। সো গাইস, এবার আসা যাক ফোনটার সাথে আমি কি পেয়েছি। ফোনটার সাথে শুধু একটা চিকুন পিনের চার্জার পেয়েছি, কারণ এটার বক্স প্লাস অরিজিনাল হেডফোন আশা করা যায় না এত বছর পরে, কারণ ওই যে হেডফোনটা ইউজ করা হয় ওটার আর কি প্লাস্টিকের টেম্পারেচার মাত্র কয়েক বছর ভালো থাকে, 5-7 বছর, এরপরে আর এটা ইউজ করা যায় না, অটোমেটিকলি খুলে পড়ে যায়। সো আজকের ভিডিও এই অবধি। নোকিয়া N95 কে ইউজ করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন থাকলো। খোদা হাফেজ।